হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার দিদির বিয়ে আর মাত্র গুনে গুনে কয়েকটা দিন বাকি। তো আমি ভাবলাম এই সুযোগে তোমাদের সাথে কেন না শেয়ার করি আমার দিদির বিয়ের কিছু ব্লগ। তো সেই নিয়ে চলে এসেছি আমার দিদির আজকে আশীর্বাদ অ্যান্ড এনগেজমেন্ট। তো আমি তো ভীষণই ব্যস্ত ছিলাম সেদিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, যেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, অ্যান্ড সেদিনকে আমাদের বেঙ্গলি সরস্বতী পুজোও ছিল। তো প্রচণ্ড পরিমাণের ব্যস্ততার সাথে আমি কাটিয়েছি সেই দিনটা। বাট ও আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে আমি ওকে একটু সাজিয়ে দেবো, ও চুলটাকে রেডি করে দেবো। বাট আমি ওর হেয়ারটাকে একদমভাবে রেডি করতে পারিনি, ভীষণ বাজেভাবে একটা রেডি হয়েছে, কারণ এতটা বেশি লেট হয়ে গেছিলো না। ওর যে উডবির বাড়ির থেকে লোক চলে এসেছে ওকে আশীর্বাদ করার জন্য, আর ওকে তাড়াতাড়ি তার জন্য আমাকে ছাড়তেও হয়েছে। এই যে ওর শাশুড়ি যে ওকে আশীর্বাদ করতে বসেছে, ইনি ভীষণই সুইট পারসন। যদি কোনোদিনও সুযোগ হয় তোমাদের সাথে অবশ্যই পরিচয় করাবো। তো ওকে আশীর্বাদের দিন ভীষণ ভালো লাগছিল। পার্সোনালি আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে হচ্ছে দেওর আর বৌদির একটু আড্ডা চলছে, ওকে জোর করে মিষ্টি খাওয়ানো হচ্ছিল ওর দেওরকে। তো যথারীতি আমি শেয়ার করছি তোমার সাথে সেদিন কতটা পরিমাণে রাশ ছিল। তো আমার বাবা চলে আসে আশীর্বাদ করার জন্য, যেহেতু আমার বাবা সবার বড় এই বাড়িতে, আর ওকে আশীর্বাদ করা হয়। ও আশীর্বাদ করতে করতে খুব ইমোশনাল হয়ে পড়েছিল, খুব কান্নাকাটিও করছিল সেদিন। আর এটা হচ্ছে আমার কাকা, আমার দিদির বাবা। ও আমার কাকুর মেয়ে হয়, তো ওরই বিয়ে। তো দেখতেই পাচ্ছ ও খুব ইমোশনাল হয়ে পড়েছে, ও খুব কান্নাকাটিও করছিল। তো যথারীতি সবাই একে একে করে ওকে আশীর্বাদ করছে, অ্যান্ড এই আশীর্বাদের পর্বটা শেষ হলেই শুরু হবে এনগেজমেন্টের পর্ব। তো আমি ছোট ছোট কিছু ক্লিপস নিচ্ছিলাম, আর নিতেই দেখি কি আমার উনি হাজির হলেন। এখন আমার ওনাকে এতক্ষণ ধরে ফোন করার পর ওনাকে পাপা গেছে লাস্ট মোমেন্টে। আর এই যে হচ্ছে আমার শেষদি। তো আমার শেষদি হচ্ছে আমার ছোটদিকে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করছে, যেটা হয় আমাদের বোনেদের মধ্যে। খুব শয়তানি হয়, আড্ডা হয়, ভীষণ দুষ্টুমি হয়। তো ও এরকম পা বাড়িয়ে ভীষণভাবে ও মজা নিচ্ছিল ব্যাপার থেকে, ও এনজয় করছে যে ওকে আশীর্বাদ করতে হচ্ছে। আর এই যে আমি চলে এসেছি আমার দিদিকে আশীর্বাদ করতে, সবাই আশীর্বাদ করছে, আর আমি আশীর্বাদ না করলে হয় নাকি, সেটা আধুরা থেকে যাবে না। আমি বাড়ির সবার ছোট, তো ওই জন্য আমি তো আর ওকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করতে পারবো না। ওই জন্য মিষ্টি খাইয়ে ওকে কংগ্রেচুলেশন জানালাম। এইটা হচ্ছে আমাদের জিজু। তো ভীষণ লজ্জা পাচ্ছিল ঢুকে। ওই যে দেখো ওদের দুজনার চোখে চোখে দেখা সাক্ষাৎ কথা হয়ে গেছে। আর আমি হচ্ছে এবার এনগেজমেন্টে রেডি করছি। এটা হচ্ছে ওদের দুজনারই এনগেজমেন্টের রিং। তো রিং দুটো ভীষণ সুন্দর হয়েছিল, কেকটাও ভীষণই সুন্দর হয়েছিল। তো যথারীতি আমার টাইমের এনগেজমেন্টের কথা আমার একটু মনে পড়ে যাচ্ছিল। এই দিনগুলো না খুবই স্পেশাল হয়, যেটা কোনো দিনই ফেরত আর লাইফে আসে না। তো ওদের এনগেজমেন্ট শুরু হয়ে গেছে, মোমেন্টগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করব, যখন ওদের বিয়েটা কমপ্লিট হবে তখন ওদের ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং কথা। আর এটা হচ্ছে আজকে আমার দিদির আশীর্বাদের ব্লগ। জানিও সবাই কেমন হয়েছে, কেমন লাগলো আমার দিদির বিয়ের আশীর্বাদ। আরও কিছু রিচুয়ালস আছে, সেইগুলো যদি পারি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখো ওদেরকে কি দারুণ মিষ্টি লাগছিল। আর হ্যাঁ, সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর এই যে ওদের লাস্টে চলছিল একটু ফটোশ্যুট, যেখানে গিয়ে আমি একটু শয়তানি করছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।